নদীর ধারে একটা ছোট্ট কাঁকড়াকে বাঁচিয়েছিল লিও, কিন্তু সে জানত না সেই ছোট্ট দয়াটাই একদিন তার বাড়িতে নিয়ে আসবে এক ভয়ঙ্কর বিপদ। নদীর ধারে খেলতে গিয়ে লিও হঠাৎ দেখল একটি ছোট্ট কাঁকড়া পাথরের ফাঁকে আটকে আছে। সে দয়া করে সেটিকে উদ্ধার করে তীরে রেখে দিল। অদ্ভুতভাবে কাঁকড়াটি যেন কৃতজ্ঞতার সাথে তার দিকে ছোট্ট পা নেড়ে ইশারা করল। লিওর খুব মায়া হলো, তাই সে সিদ্ধান্ত নিল এটাকে বাড়িতে নিয়ে গিয়ে পোষা প্রাণী হিসেবে রাখবে। লিওর বাবা ছিলেন একজন জীববিজ্ঞানী। সে খুব উৎসাহ নিয়ে কাঁকড়াটি বাবাকে দেখাতে গেল, কিন্তু বাবা তখন পরীক্ষায় ব্যস্ত, তাই তিনি ঠিকমতো খেয়ালই করলেন না। তাই বাবার চোখ এড়িয়ে লিও ল্যাবের কিছু পরীক্ষামূলক ফল নিয়ে এসে কাঁকড়াটিকে খাওয়াতে লাগল। কাঁকড়াটি আঙুরগুলো খুব আনন্দের সাথে খেতে শুরু করল, কিন্তু লিও বুঝতেই পারল না এই ছোট্ট কাজটাই একটা বড় বিপদের শুরু। পরের দিন সকালে লিওর মা বাড়িতে কাপড় ধুচ্ছিলেন। হঠাৎ তিনি মেঝেতে কিছু নড়াচড়া অনুভব করলেন। তিনি ঝুড়ি তুলতেই ভয়ে চিৎকার করে উঠলেন। চিৎকার শুনে লিওর বাবা দৌড়ে এলেন। তিনি দেখলেন মাত্র একদিনের মধ্যেই সেই ছোট্ট কাঁকড়াটি তার স্বাভাবিক আকারের কয়েক ডজন গুণ বড় হয়ে গেছে। ঠিক তখনই মেঝেতে ছড়িয়ে থাকা রাসায়নিকগুলো প্রতিক্রিয়া শুরু করল, আর মুহূর্তের মধ্যেই একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল। একটা ছোট্ট কাঁকড়া আর একটুখানি কৌতূহল, কিন্তু যদি সেই কাঁকড়াটা সত্যিই থামতে না পারে বড় হতে, তাহলে পরের বিপর্যয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে।